ইতিমধ্যেই শৈত্যপ্রবাহ এবং কুয়াশা বেল্ট আরও তীব্র আকার ধারণ করেছে। ভয়ানক শীতে কাঁপছে দেশ। আবহাওয়া অধিদপ্তর থেকে জারি করা হল ভয়ঙ্কর সতর্কবার্তা। রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট ও ঢাকা বিভাগসহ ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম এবং ত্রিপুরা রাজ্যের আকাশ ঢেকে রয়েছে কুয়াশাচ্ছন্ন গভীর সঞ্চালনশীল মেঘমালায়। আজ ৩০শে ডিসেম্বর মঙ্গলবার ২০২৫। এই মুহূর্তের পাওয়া আবহাওয়ার সবথেকে বড় খবর। জানুয়ারি মাসে শীতের তীব্রতা আরও বাড়তে পারে। এরকম কুয়াশাচ্ছন্ন অবস্থা বিরাজমান থাকতে পারে ২ জানুয়ারি ২০২৬ শুক্রবার পর্যন্ত। আগামী ৭২ ঘণ্টার মধ্যেই আস্তে আস্তে কমতে শুরু করবে কুয়াশা বেল্টের প্রভাব। শৈত্যপ্রবাহ কনকনের তাণ্ডব চলবে ৬ জানুয়ারি মঙ্গলবার ২০২৬ পর্যন্ত। এরপরে আরও একটি শৈত্যপ্রবাহ আসতে চলেছে, যেটিতে বর্তমান শীতের থেকেও আরও তীব্র শীত পড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম। হিমালয় থেকে ঘণ্টায় ৭-৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে শৈত্যপ্রবাহের ঠান্ডা বাতাস। তাপমাত্রা নেমে গিয়েছে ১০ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। রাজধানী ঢাকাসহ সারা দেশে তীব্র শৈত্যপ্রবাহ বিরাজমান রয়েছে। ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ ও রংপুর বিভাগের বেশ কিছু স্থানে আজকে রাতে সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে ১০ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের নিচে। এতে স্বাভাবিক কাজের ব্যাঘাত ঘটতে পারে। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জ ১০ ডিগ্রি সেলসিয়াস, নওগাঁ ১১.৭ ডিগ্রি সেলসিয়াস, সিরাজগঞ্জ ১২ ডিগ্রি সেলসিয়াস, কুষ্টিয়া ১২.২ ডিগ্রি সেলসিয়াস, দিনাজপুর ১২.৪ ডিগ্রি সেলসিয়াস, পঞ্চগড়, তেঁতুলিয়া ১২ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও এদিকে রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ঢাকা বিভাগের অধিকাংশ স্থানে রাতের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের নিচে। ভয়ানক শীতে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। রাস্তায় থাকা মানুষ এবং বন্য প্রাণীদের প্রতি দয়া দেখানোর আহ্বান করা হলো। দক্ষিণে বঙ্গোপসাগরে তৈরি হওয়া লঘুচাপটি ঘনীভূত হয়ে ভারতের শ্রীলঙ্কা এবং তামিলনাড়ু উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে শুরু করেছে। এছাড়া জানুয়ারির প্রথম সপ্তাহে উত্তরবঙ্গের কয়েকটি অঞ্চলে আংশিক গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। নিত্য নতুন আবহাওয়ার পূর্বাভাস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।